আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আরএস হাউসে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের একটা নতুন আর অনেক আকর্ষণীয় বেবি নকশি কাঁথার ড্রয়িং করে দেখাবো। তো সেটার জন্য সবার প্রথমে আমি কাঁথার চারিদিকে একটি স্কেলের সাহায্যে দাগ টেনে নিচ্ছি। এই তো আমি কাঁথার চারদিকে দাগ টেনে নিয়েছি। এখন আমি কাঁথার মাঝের অংশে 4 ইঞ্চি ফাঁকা রেখে দাগ টেনে নিব। আমার পুরো কাঁথাতে দাগ টেনে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বোতলের মুখির সাহায্যে আপনাদের একটা অনেক সুন্দর নকশি কাঁথার ডিজাইন ড্রয়িং করে দেখাবো। তো এই নকশি কাঁথার ডিজাইনটি একদম নতুন আর অনেক আকর্ষণীয়, আর এতটাই সহজ যে যারা নকশি কাঁথার ড্রয়িং করতে পারেন না তারাও দেখলে অবশ্যই ড্রয়িং করতে পারবেন। এই বোতলের মুখির সাহায্যে আমি প্রত্যেকটা ঘরের মাঝখানে দাগ দিয়ে নিচ্ছি। আমি বোতলের মুখির সাহায্যে প্রত্যেকটা ঘরে দাগ টেনে নিয়েছি। তো এই মুখির সাহায্যে যে এত সুন্দরভাবে নকশি কাঁথা ড্রয়িং করা যায় তা আপনারা আগে কখনো দেখেননি, তাই আজকের ভিডিওটি দয়া করে কেউ স্কিপ করবেন না, সবাই দেখবেন। এখন আমি একটা স্কেলের সাহায্যে লম্বালম্বিভাবে দাগ টেনে নিব। এই তো আমি কোনাকুনিভাবে দাগগুলো টেনে নিয়েছি। এখন আমি এই সাইডেও দাগগুলো টেনে নিব। আমার দাগগুলো টেনে নেওয়া হয়ে গেছে, মানে আমি নকশি কাঁথার প্রথম স্টেপ কমপ্লিট করে ফেলেছি। এখন আমি এই মাঝখানের অংশগুলোতে ফুলগুলো ড্রয়িং করে নিব। যে নকশি কাঁথাগুলো ছাপ দিয়ে ড্রয়িং করা হয় বা ফুলগুলো তোলা হয় সেগুলো এক মাপের হয়, আর হাত দিয়ে নকশি কাঁথা ড্রয়িং করলে একটু কম বেশি হবে, এটা স্বাভাবিক। তাই অবশ্যই নকশি কাঁথা ড্রয়িং করার সময় অনেক ধীর স্থিরভাবে আর ধৈর্য সহকারে ড্রয়িং করতে হবে। আমি এরকমভাবে সব ঘরগুলোতে ফুলগুলো ড্রয়িং করে নিব। আমি আপনাদের সবগুলো দেখাতে পারছি না কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে। আর আমি একই রকমভাবে সব ফুলগুলো ড্রয়িং করে নিয়েছি। এই তো আমার সব ফুলগুলো ড্রয়িং করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই ফুলটি সম্পূর্ণ করার জন্য ফুলে পাতা তৈরি করব। আমার এই ফুলের পাতা তৈরি করা হয়ে গেছে আর একটা ফুল সম্পূর্ণ হয়ে গেছে। এরকমভাবেই আমি প্রত্যেকটা ঘরে ফুলের ওপরে পাতা তৈরি করব। এই নকশি কাঁথার ডিজাইনটা দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে, নকশি কাঁথার ডিজাইনটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন, কারণ অন্যদেরও তো দেখার সুযোগ করে দিতে হবে, তাই না?
আজকের এই বেবি নকশি কাঁথার ডিজাইনটি আপনারা চাইলে বড় কাঁথাতেও তৈরি করতে পারবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দিলে অবশ্যই আপনারা দেখতে পান। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটার পর একটা ফুলগুলো ড্রয়িং করে নিচ্ছি, আর এরকমভাবে আমি সব ফুলগুলো ড্রয়িং করে নিব। এই যে আমার কাঁথা ড্রয়িং করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে তো অনেক সুন্দর লাগছে, কিন্তু আমার ভালো লাগলে তো হবে না, তাই না? আপনাদের ভালো লাগতে হবে। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে, ডিজাইনটি ভালো লাগে, কমেন্ট করবেন, লাইক দিবেন। আর আমার মনে হচ্ছিল যে মাঝের অংশটা একটু বেশি ফাঁকা লাগছে, তাই আমি এরকমভাবে গোল করে দিলাম। তো আপনারা চাইলে নাও দিতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সামনের দিনে নিয়ে আসবো আরও নতুন একটি নকশি কাঁথার ডিজাইন। তো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।